मोहम्मद हबीब किबरिया निकले, बशर में क्या मलक से भी सवा निकले। সদা সবে কইছে এর অর্থ হইল যে আল্লাহর হাবিব হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बशर में क्या मलक से भी सवा निकले, মানুষের মাঝে তান বড়ত্ব এটা হইয়া গীতা অর্থাৎ সিরিজটাতে কি আল্লাহ তানি বুলন হরিয়া দিছিলাম আর এই বাজু মনে পড়েন না। এর লাগে আমি বদরপুরি রহমতুল্লাহ আলাইহির যখন এখন মানুষের তো নিজের তারিফ শুনবার লাগি, নিজের তারিফর প্রচারর লাগি ফিরে হল তো এবারে জনুন তখন আছে না বিউস লাগি তখন যে তা নাই ওটা যদি ফির সাগরে বইয়া তার সম্বন্ধে হওয়া হয় তো তাই না এবারে খুশি চূড়ান্ত খুশি। এমনকি কেউ হয় যদি আসমান থেকে উমাত্র নামিয়া ইতরা এটাও হইতা না রে এটা হইও না, আমিও গড় আসলাম হাসান না বাধা দেয় আমরা হলো অবস্থা। আমরা আর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হইতরা আমার তারিফর হাম নাই, আল্লাহর নবীর তারিফর মাঝে আপনি কিছু কইলেন। मोहम्मद हबीब किबरिया निकले, बशर में क्या मलक से भी सवा निकले। এর লাগি আমি থোড়া আয়াত তিলাওয়াত করছি আল্লাহর হাবিবর শানো, যেহেতু আমরা মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান জীবদ্দশায় আল্লাহর নবীর তারিফ তাই ওয়াজ করছেন, সবটা হইছেন, কিন্তু সবচেয়ে প্রাধান্য থাকত আল্লাহর নবীর প্রশংসা। আমরা সাহেবে কত জবানা ওয়াজ করছে আচ্ছা নাই, সব কথা কইতা নমাজ রোজা হজ যাকাত এটা তো হইতেও, আর আখলাকর কথা বড় হইতা, মানবতার কথা কইতা, জুলুমের বিরুদ্ধে কথা মাত্তা। অর্থাৎ ইসলামও আল্লাহর নবী যত উত্তম স্বভাবের কথা হয়ে গেছে তো সবও আলোচনা করতা, সবচেয়ে প্রাধান্য থাকতো আল্লাহর নবীর প্রশংসা। জানি না আমরা চাব মানুষ সাধারণ মানুষও মারা গেলে এগুলোর রুহ মরে না, সাধারণ মানুষ অলি আল্লাহর রুহ মরে না, জানেননি কেন? রুহ জিন্দা থাকে। তে আমরা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রুহ খুশ হইব তাই দুনিয়ার থাকতেও হয়েছেন। আমার তারিফর হাম নাই, আমার আল্লাহর হাবিবর তারিফ করে তে আমি সামান্য আলোচনা করতাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামে তান বেটা ইসমাইল আলাইহিস সালাম রে এবং বিবি হাজেরা রে বুরাকে লইয়া ইসলাম মক্কা শরীফ। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাবও তেন সহি সনদে আনছে। তো আওয়ার সময় জিবরাইল সঙ্গে আসুন, তো যে জায়গার দেখুন ফানি আছে শস্য আছে মানে উর্বর জায়গা, শস্য সামলা জায়গা, ইব্রাহিম আলাইহিস সালামে জিবরাইল আমিন দেখুন আনজিলহা হুনা ইয়া জিবরাইল, হে জিবরিল অন্য আমরা এলাম আইল। জিবরিল আমিনে না করেন হাত্তা আতা মক্কাতা, লইয়া আইলা মক্কা শরীফ ও কাবা শরীফর খান্দাত কোনো রাখিয়া গেলা। যাইতে সময় হতে এক দোয়া করিয়া গেল, এর মাঝে এক দোয়া আছিল রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন
بواد غير ذي زرع عند بيتك المحرم আল্লাহ আমার সন্তানরে এমন জায়গাত রাখিয়ে দেয়ার যে জায়গা অনুর্বর, কোনো শস্য নাই, কিন্তু নেই। ইন্দা বাইতিকাল মুহাররম, তোমার মুহাররম গড়ের খান্দাত। সুবহানাল্লাহ। এটার মাঝে একটা আল্লাহর একটা দয়া করুণা চাওয়া আছে নিনা না? আল্লাহ তোমার গড় খানোর খান্দাত থইয়া দেয়। ছাত্র হলে বিশেষ করে মাদ্রাসার ছাত্র জানবায় আর জানো অনেকে, ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইছেন। নূহ আলাইহিস সালামের জমানাত তো প্লাবনের সময় গোর আল্লাহ উঠে আনিস লাগি। তো ইব্রাহিম আলাইহিস সালামে আনিয়া তান বেটারে এই জায়গাত নির্বাসন দিয়ে যাইতে হইন, আল্লাহ তোমার গরুর খান্দাত। তো গরুই নাই, গড় তো বানাইছেন তাই পরে। এটার সমাধান তফসিরও আছে। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি রাওয়ায়াত দ্বারা সাবিত করছেন যে কাবা শরীফ যদিও আসিল নাই কেন, কিন্তু এটার বিটা আছিল এবং বিটা মাটিয়ে আচ্ছাদিত করিয়া রাখি দিছে। মেঘ হইলে ফানি আইয়া ও বিটাত বাড়ি খাইয়া দুই দিকে যাইত। তো বিটা আসিল, জানি না না, ওটারই গড় হয়। বিটা যখন আছে আল্লাহর গড়ের খান্দাত থইয়া গেলানি না না। দোয়া করছলা আরো فَجَعَلَ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ, আল্লাহ মানুষের মাঝর একদল মানুষের দিল এরার বাই ফিরাই দেব, মানে এরার প্রতি আকর্ষণ পয়দা করে। আরো দোয়া করল وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ, পরবর্তীকার এরারে ফল থাকি রিজেক দেও যাতে এরা শুকরিয়া আদা করে। ও দোয়া হল বললাম। আরও দোয়া করছেন, তবে এটা দোয়া যে সময় কাবা শরীফ বানাইছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ও সময় দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো দোয়া করছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ও তিনটা দোয়া। একটা হইলা যে আমার বাচ্চারে আমি তোমার গরুর খান্দাত তুইয়া যাইয়া যে জাগাত কোনো শস্য নাই, রব্বানা লিয়ুকিমুস সালাহ, পরবর্তীকার এরা নামাজ কায়েম করে। আরো সে দোয়া করলা যে মানুষের মাঝর একদল মানুষের দিল এরার বাই ফিরাই দেও, আকর্ষণ পয়দা করে দেও। আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ দোয়া কবুল করছে। কিছুদিনের মাঝে বনি জুরহুম আরবের এক বিখ্যাত গোত্র, ও গোত্রের একদল মানুষ এরা ব্যবসায়ী মক্কা শরীফ আইসেন। আইয়া ফানি দেখিয়া জমজমর কুয়া বাইরে গেছে, ফানি দেখিয়া তারা অবস্থান করছেন। হাজেরার অনুমতি লইয়া কাফেলার সর্দারে গিয়া বিবি হাজেরা হাজেরারে হন মাগো যদি অনুমতি দেও তাইলে এই কুয়ার পানিটা আমরা ব্যবহার করতাম। বিবি হাজেরা এখন আপনার যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, তবে এটার উপরে কেউর মালিকানা দাবি ঠিক তো না, মানে কেউ মালিক হইতে পারত না। এরা রয়ে গেল। আরও সবচেয়ে বড় সম্পদ হইল পানি। যেহেতু পানি যথেষ্ট পরিমাণে আছে, এরা থামি গেলা। ইসমাইল আলাইহিস সালামে বড় হইয়া এই বনি জুরহুম গোত্রত শাদী হল। আরো দোয়া করলা ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন,
আয় আল্লাহ এরারে ফল দিয়ে রিজেক দেও যাতে এরা শুক্রিয়া আদা করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীর দোয়া অন্য মানুষের দোয়া লাগান নাই, নবীর বদুয়া অন্য মানুষের বদুয়া লাগান নাই। যদিও একগুলো খালি চেষ্টা করেন আমরা বুঝাইতা নবী আমরা লাগান, কিন্তু নবী আমরা লাগান নাই, নবীর দোয়াও আমরা লাগান নাই, নবীর বদুয়াও আমরা লাগান। নূহ আলাইহিস সালামের বদুয়া করছিল যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, পরবর্তীকার জমিন ও কাফিরের এক ফর্দে বছর রাখিও না। হাসাও তো প্লাবনে হইবারে একমাত্র নূহ আলাইহিস সালামের কষ্টির মাঝে জানদারের জোড়া জোড়া আসলা আর মুমিন বন্দা হল আসলো, বাকি সবরে ধ্বংস করা হয়ে গেছে। তবে আদম আলাইহিস সালামের জিসিম মোবারকও নূহ আলাইহিস সালামের কষ্টির মাঝে আসি। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব বেদায়া নেহায়াত আনছেন যে আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওসিয়ত করিয়া যান যে সামনে দিয়ে গজবর পানি আইব, এই পানির সময় তোমরা আমার জিসিমরে মাটিত রাখিও না, উঠাই লইও। নূহ আলাইহিস সালামের আগমন হয়েছে আদম আলাইহিস সালামের অনেক পরে, মাঝখানে বহু বৎসর গুজরিয়া গেছে। এখন তো আপনার আমার মনে হইব যে কত পরে আদম আলাইহিস সালামের জিসিম ফাইলা নিয়েরা বলে ফাইবা একিন হইল কোয়া নবীর জিসিম ফাইবা। আর নবীর জিসিম হাদিস শরীফ কই আপনারা আল্লাহর নবী ফরমান আকসিরু আলাইয়া সালাত ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি সালাত বেজিও। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমার তনর সালাত আমার সামনে পেশ করা হয়, অর্থাৎ আমার ইন্তেকালের বাদেও পেশ করা হয়। তখন সাহাবী হলে কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তো গলি যাইবা, কারণ স্বাভাবিক নিয়ম নানি, সাধারণ নিয়ম মানুষ মারা গেলে মাটির লোকে মিশি যায়। তখন আল্লাহর নবী ফরমায়েন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, মাটির উপরে আল্লাহ হারাম করিয়া দিলাইছেন নবী হলর জিসিমরে খাওয়া, অর্থাৎ কোনো নবী জিসিমরে কোনো সময় মাটি খাইতে পারে না। নবী ছাড়াও তো বহুত অলি আল্লাহ মানুষের, বহুত শহীদ হলর, বহুত সাহাবি হলর অক্ষত শরীর পাওয়া গেছে, বুঝছেন? ওদের হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবি, তার বাবা আব্দুল্লাহ আসলা সাহাবি। উহুদের লড়াইয়ের আগের দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বেটা জাবির দেখুন যে বাবা আমি আগামী দিন যুদ্ধ যাইমু, তুমি তাকি যাও, গরমাতে একজন যাইতে নানি, কই আমি যাইমু, তুমি তোমার বইনাইন তোর হেফাজত করবা আর আমার খরচ গুণ মারবাই। তাই খরচ মারছেন তা শুনলে আপনারা আশ্চর্য। উহুদুল লড়াইয়ের বাদে আল্লাহ নবীরে গিয়া কইছিল, সহিহ হাদিস শরীফ আছে, কইনি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো শহীদ হয়ে গেছেন, বহুত খরচ রাখিয়া গেছেন, মানে কিতা করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন তুমি যাও, তুমি গিয়া খাজুর ফাড়িয়া যাতে যাতে ডের মারিও আর আমারে কইও, সংক্ষেপে কইয়া আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ খাজুর ফাড়ি লইছি, মানে ডের ডের করিতেছি। আল্লাহর হাবিবে গিয়া বড় ডের যেটা ওটারে এক চক্কর দিয়া তসিব রাখা। হযরত আব্দুল্লাহ কইন যে বাবা তুমি তোমার বই নাই তোর হেফাজত করিও আর আমার বহুত খরচ আছে ওগুনটা মারিও। তবে আগামী দিন কাফিরগুলোর সঙ্গে যুদ্ধ করাত গিয়া সর্বপ্রথম মুসলমানগুলোর মাঝে যে ব্যক্তি শহীদ হইবা এই তোমার বাবা হইবা।
এটা তান কারামতর মাঝে হইয়া গেছেন খাইলামি ফয়লা শহীদ হাসাও তাই শহীদ উহুদর শহীদ হলরে উহুদর ময়দানত দফন করা হয়েছে জানেননি উহুদর ময়দান একগুরু লাশ নিস লাগি অলি ওয়ারিছে মদিনা শরীফ ফন্তাই ফিরাইয়া আনিয়া দফন করছে সব জন দফন হল হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়া মানুষে এখন যে জাবির তোমার বাবার কবরের মাটি সরি গেছে হযরত জাবিরে গিয়া কবর ঠিক করিয়া মানুষে জিজ্ঞাসা যে জাবির তোমার বাবার কিরকম দেখলাই হযরত জাবির এখন যে আমি দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতাছুন যদিও দফনের পরে 46 বছর গুজরিয়া গেছে 46 বছর বাদে মানুষে হযরত জাবির জিজ্ঞাসা যে তোমার বাবার শরীরের কাপড় সম্বন্ধে হোক কাপড় নইতে পারই না এটা আসলে কাপড় না কাপড় কারণ শহীদ হলরে রক্তে রঞ্জিত অবস্থায় গার কাপড় সহ জনতা করিয়া দমন করেন কোনো গোসল দেওয়া হয় না জানেন নি কেন গোসল দেওয়া আমরা কেউ মরলে তো আমরা খুব ঠিকাটা গোসল করাই খুব সুন্দর নয়া কাপড় দিয়া কাপড় দিয়া নাকি দা কিন্তু এইগুলোরে দেখা যায় গোসল নাই রক্তে রঞ্জিত এবং কাপড় রক্তে রঞ্জিত এই অবস্থায় কাফন ছাড়া দফন করা হয় গা শরীরের কাপড় সহ এটাও আল্লাহ এরার ইজ্জত দিবার লেগে পড়ছেন সুবহানাল্লাহ সহিহ হাদিস শরীফ আছে কিয়ামতের ময়দানে এই শহীদ হল উঠিবা এরার জখম থাকি রক্ত পড়তে থাকবো লৌনুহু কালৌনিদ দম মরিহু কারিহিল মিস্ক এরার জখম থাকি রক্ত পড়তে থাকবো যেটা দেখতে সময় রক্তর মতো কিন্তু এটার খুশবু থাকবো মিস্কর মতো এরার যে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রদর্শন করবা মানুষের দেখাইবা এটা বড় ইজ্জতের কথা নানি যে ও মানুষ এরা ও মহান মানুষ যারা তারার সবচেয়ে প্রিয় যে জিনিস জান ওটা আল্লাহর রাস্তাত কুরবানি করে লইছে হযরত জাবির এখন মানুষের জিজ্ঞাসা যে আপনার বাবার গার কাপড় সম্বন্ধে হোক হযরত জাবির এখন যে আমি আমার বাবার কাপড় দেখলাম বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয়েছে না যদিও 46 বছর এমনকি হযরত জাবির এখন যে আমার বাবার ফাও গুড়িয়ে দেওয়া হয়েছিল জুফির গাছ দিয়া এই গাছটাও জেলা ছিল বিকুল ওলা তরতাজা রইয়া গেছে ওটা কিছু চিন্তা করেন যান শহীদ আল্লাহর পেয়ারা বান্দা তার শরীর দিয়ে আল্লাহ অক্ষত রাখছেন কিন্তু এই কাপড় এখানে ফসে না এর একমাত্র কারণ হইল আল্লাহর পেয়ারা বান্দা শহীদের শরীরও লাগি যাওয়ার কারণে এই কাপড় অন্য কাপড়ের মতো রয়েছে না এই কাপড়ের মর্যাদা বাড়ি গেছে কিয়ামত পর্যন্ত এই কাপড় আর ফসিত নাই পরশে নির্গুণ গুণীর পরশে কিতা দৈন্য হয় না নির্গুণ গুণীর পরশে দৈন্য হয় গাছ তো 2-4 দিন রইলে মাটির তলে বসি যায় কিন্তু শহীদর ফাওয়ার মাঝে শহীদর শরীরও লাগি যাওয়ার কারণে এই ইজফির গাছ কিয়ামত পর্যন্ত আর ফসিত নাই তাহলে ওলি আল্লাহর লোকের সংস্রব যে এটার ফায়দা আছেন না নির্গুণে গুণী করে বেহাও মানুষে খামর মানুষ বানায় ও যে অলি যদি অলি সঠিক অলি এটা হয় তাহলে তার লোক ধরলে
নিশ্চয়ই এই মানুষ অলি, এর মাঝে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা সাহেব কিবলা আল্লাহর পিয়ারা বন্দা, আল্লাহর মকবুল অলি আসলে কেন আমরা বিশ্বাস করি, হাসান না। তবে মেহরবানি করিয়া তানে ই সিলসিলারে এক গুরু বদনাম করবার চেষ্টা করা। আমরা সাহেব কিবলায় 97 বছর বাঁচিছেন নাকিটা, 25 বছর ছাত্র দোবানা বাদে তো বাকি টাইম তাই ওয়াজ নসিহত করছেন, মাদ্রাসা ছড়াইছেন, হাদিস ছড়াইছেন, ওটাও তো করছেন, সকলটাই করছেন। কিন্তু কোনো কানো বন্ধুর মাঝে ফতর খান্দাত কোনো কানো কোনো ফির বার করাত গেছেন না, না কোনো শুনছেন নিবা, কোনো খবর বার করা নি আল্লাহর দই। আপনার যদি কেউ জানেন যে হোক আত্মলোক, আমরা সবে জানি যে ইটা কারবার আছিল না, জানি না। না এখন ফিস লইয়া বেশি ফিস লইলেন, ফিসের রেট একটু হাই থাকে, খবর বার করা এটা কোনো এমনি দাওয়াতর ফিস না, এটা হাই রেটে হয়। বার করতো বেদুম বার করতো, আমার বেলায় নিল কোনো বলে কিতা দেখে খাবে। আমি বললাম নমাজ পড়ো নিবা তুমি, দেখতেও বেনমাজি দেখা যায়, এটা দেখোই নো বেনমাজি হতে হয়, শয়তানে অশ্বাসা দে। কারণ কোনো ডুল ফাড়ার বাড়ি ফড়ি যায় তো নমাজটা কি মানুষ ফিরে যাব, হাসা না নি, আর ফিরে তো ফিস লিয়ে গেলে কি। হ্যাঁ, কিতা কেন হাই রেটের ফিস যাব আর এইলা হরিয়া গেলে। কিন্তু বোঝা উচিত আমি এখন বার করি থেকে যাই, যদি কোনো যদি ডুলোর বাড়ি ফোড়ে তো খবরও যে গুর্জোর বাড়ি ফোড়ব, ইয়া আল্লাহ, সেই গুর্জ ইটা লাঠির বাড়ি না, এটা এক বাড়ি ফোড়লে ফাতরের ফাড় সারা তুরা আবার মাটি। আমরা সাহেব কিবলা এখন আপনারা সাক্ষী দিতরা, মাত্র 12 বছর আগে সাহেব কিবলা ইন্তকাল হচ্ছে, হাসানেন চকুত লাগিতেছে সাবর কথা, সাবর ওয়াজ, সাবর চেহারা আপনারা চকুত লাগিতেছে না, হিদিন করবে। আপনারা সবে জানেন যে আমরা সাবে কোনো বন্ধ বার হইলা, এখন ফতর খান্দাত বার হইলা। আর যারা বার করইন এরাও আকলালা মানুষ, কোনো ফতর খান্দার যেন একটু যাতায়াত করা যায়, ফায়দা হয়। হাসানে ফায়দা মানে দোকান দাকান দেওয়া যায়, ও বুঝেও বার করতে করতে তো আপনারা খান্দাতে এখানে মসজিদও বার হয়ে গেছে, জানেন না, মসজিদও বার করে। তা আমরা সাহেব কিবলা বার করছেন না। আজ যে অত বড় অলির ইসালে সব আমরা জমা হয়েছি, এই সাহেবেও দীর্ঘ হায়াত পাইছে, কোনো দিন ইটা বার হচ্ছে, বুঝছেন না বোধ। শরীয়তর বড় পাবন্দ আসলা, বড় মজবুত আসলা, আমরা সাহাবতওয়ালা আসলা নানি। এর লাগে কইয়ার যারা চেষ্টা মেষ্টা করেন একগুলো ওটা মজার টজার বার করার, হ্যাঁ আপনারা দয়া করিয়া ইটা খাপ দেখেন না, বুঝছেন না, অনুরোধ করিয়া এটা না দেখাই ভালো। হ্যাঁ, ফুল তুলিও বাদ করি না, দেখলেও মনে সঠিক হয় না, কারণ চশমা টশমা থাকে না অনেক সময়। চশমা লাগাইয়া ভিতরে ভিতরে সাহেব এজন মানুষ আর কি, কারণ বউ বইলা চশমা খান থইয়া হতো, বলে তা কিতা হল। এমনিও চৌকে দেখি না চশমা থইলে, রাত খাবে কিতা কিতি দেখি, কিন্তু ঠার করতাম পারি না। চশমা হইলে তো দেখুন, দয়া করিয়া এটা দেখেন না জান, খাম যেটা ওটা করুক। সাহেব কিবলায় তওবা বয়তর করে বড় গুরুত্ব সহকারে যে কথাগুলা হইতা, এর মাঝের একটা কথা হইল 5 ওয়াক্ত নামাজ শান্তি মতে টাইম মতো হলিও, মনে আছে না? এটা দিন করে হতো কইছেন না, স্বপ্ন টপ্ন দেখিয়া মজার উদার বার হরিও, ইটা আমরা সাবে আমরা কইছেন নিবা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ তুই তসকিনে দিল রাম যা সবর করার মন রুখে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হযরত ফরমুদুল্লাহ সয়দা রহমতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ ওয়াজ করতাও কুলে ওড়া যেত প্রত্যেক বছর হইতা আখতা হইতা জুড়ে জুড়ে দুরুশই পড়িতা আর পড়বার আগে হইতা কিছু মশা মাছি খাদাই দেও কিছু মশা মাছি খাদাই দেও বুঝা দুরুশ গরু জিজ্ঞাসলাম সাহেব ইটা বলে ইটা হইল দুরুশই শুনলে ভাল লাগে না তা হরিয়া যাইব কি আর হরিয়াও তাদের আগে যদি তো দোয়া কবুল হয়েছে কত জোরে জোরে দুরুশই এটা তো আমি নিজে থানে জিজ্ঞাই মাস্টার মাহাজিরিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করল সব দোয়া কবুল হইল না এক দোয়া ফসলা যে মানুষের মাজর একদল মানুষের দিলের আর বাই ফিরাই দেও থোড়া দিন বাদে দেখা যায় বনি জুরহম গুত্র আইয়া পানি দেখিয়া অন অবস্থান করলা ইসমাইল আলাইহিস সালাম জোয়ান হইয়া এরার মাঝে সাদিও করলা ফলর লাগি দোয়া ফসলা যে আল্লাহ এরারে ফল দিরি দেখ দেও যাতে এরা শুক্রিয়া আদা করে এই দোয়ার কারণে আল্লাহ মক্কা শরীফ কিয়ামত পর্যন্ত ফলর কোনো অভাব হইতে দিতা নাই কোনো দিন ফলর অভাব মাহতারাম হাজিরিন এর বাদে কোরআন শরীফ অন্য জায়গাত আয়াত আছে যেগুলা ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালামরে লইয়া কাবা শরীফ বানাইছিল ও সময় যেটা দোয়া করছিল এর মাঝে এক দোয়া হইল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওনা আল্লাহ এরার মাঝে নবী পাঠাও এরার মাঝ থাকি এই দোয়াটা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন না ওদের আল্লাহ আগে মকদ্দর হইয়া রাখছেন আছে না নিজে ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থাকি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হইতারি কেন জিবরিলে আমিনে ওদের সময় লইয়া আইসুন বুরাকে ইব্রাহিম আলাইহিস সালামে লইয়া আইসুন আর মক্কা শরীফ আইসুন কাবা শরীফের দ্বারও তখন জিবরিলে আমিনে হইন ইনজিল হাহুনা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি হলো লামি যাও কারণ আপনার আওলাদ থাকি মানে আপনার বেটা ইসমাইলের আওলাদ থাকি আখিরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত এই আল্লাহ তো আগেও মকদ্দর করিয়া রাখছেন ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থাকি ইব্রাহিম আলাইহিস সালাম হইতা হাসানানি এবং এটা মক্কা শরীফ হইব কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি আর ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ স্বীকার করছেন তান বেটারে আনিয়া ও জায়গাত নির্বাসন দিয়া গেছেন যাইতে দোয়া করিয়া গেছেন আর এর পরে দিগিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি দোয়া করছেন ইটা ত্যাগ এবং দোয়ার কারণে
আল্লাহ খুশি হয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম রে উম্মতে মুহাম্মদীর জবানও কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। আমরা কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কই না ইব্রাহিম আলাইহিস সালামের নাম রে আল্লাহ জারি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ স্বীকার করছেন। আমরা যেটা আল্লাহ নবীর লাগে করি, যেমন আল্লাহ তো হুকুম দিয়েছেন দুরুদ পড়িতা, আছে না নি? সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার দুরুদ শরীফ বেজিলে আল্লাহ নবীর উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ। এখন দুরুদ শরীফ যদি পড়েন না আপনি, আল্লাহর নবীর কোনো ক্ষতি বল, কোনো শান মর্যাদা কমবনি। কিন্তু আপনি দুরুদ শরীফ পড়েন যে আপনি নিজে লাভবান, ঠিক না? আমরা আল্লাহর নবীর লাগি দোয়াও করি। আল্লাহর নবী শিখাইয়া দিছেন ও যে আজানের দোয়া, আছে না নি? ইনুর মাঝে ওসিলার লাগি দোয়া করি আমরা, আল্লাহর নবীর ওসিলার মকাম দিতা আমরা দোয়া করি, মকামে মাহমুদ দিতা। হাদিস শরীফ তাই বুঝাই আমি। হাদিস শরীফও আছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসেন ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা? ক্বালা আ'লা দারজাতিন ফিল জান্নাহ। আল্লাহর নবী উত্তর দেন যে ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, একজন মানুষ ছাড়া এই মুকাম কেউ পাইতা না। ওয়া আরজু আনা হুয়া, আশা করি আমি ওই ব্যক্তি। হোক সুবহানাল্লাহ। ফরমাইলা তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। নিজে ওসিলা এমন এক দরজা যেটা একজন মানুষ ছাড়া আর কেউ পাইতা না, এই ব্যক্তি হইলাম আমি। হ্যাঁ, আশা করি আমি, মানে কোনো সন্দেহ নাই এটার মাঝে। কারণ দেনেওয়ালা হইলা আল্লাহ আর নবী হইলা আল্লাহর বান্দা। গতিকে আল্লাহর নবী নিজরে তাওয়াজুআন নরম করিয়া ফরমাইছেন যে আশা করি আমি এটা খাইব, নিশ্চয়ই হইব। এই হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে লেখুন যে তইলে দোয়া কেনে বলে এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান হইব। কুরআন শরীফের আয়াত আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কইন যে অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদ পৌঁছাইবা। তইলে মকামে মাহমুদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি নির্দিষ্ট নিয়ে না, সাব্যস্ত নিয়ে না। কিন্তু এই মকামে মাহমুদুর লাগি আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ তার নবীরই দিতা। এটা আল্লাহর নবী শিখাইছেন। আজানের দোয়ার মাঝে আছে না নি, ওয়াবাসু মাকামাম মাহমুদান লিল্লাযী ওয়াত। বুখারী শরীফের হাদিস মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহ নবী ফরমায় যে ব্যক্তি আযান হলো আর এই দোয়া পড়িল, এই দোয়ার মাঝে আছে না নি ওসিলার দোয়া, এই দোয়ার মাঝে আছে না নি মাকামে মাহমুদুর লাগি দোয়া। আল্লাহর হাবিবে ফরমান যে ব্যক্তি আজান হলো আর এই দোয়া পড়িল
হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দান আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল। তাহলে আজানোর দোয়া আমরা করলাম নাই, এমন জিনিস আল্লাহ তান হাবিবরে দিতা যেটা সাব্যস্ত করে আগিচ্ছে। তো তোমার জানো আমরা আল্লাহ নবী যে দোয়া শিখাইছেন, এই দোয়া করি আমরা নিজে লাভবান হইনি না, না লাভবান হই না। দুরূদ শরীফ পড়ে দোয়া করিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা আযান ছেড়ে দিবে না মানুষ আমি মারতাম না রে, ওয়াজ করতাম পারি না। এখন দুরূদ শরীফ পড়ে পয়লা শুরু করলাম আমরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তা আমি পয়লা আপনারা কইছি যে বদরপুর হিসাবে আল্লাহর নবীর তারিফ শুনবার বড় আশিক আসলাম, তাই নিজেও বয়ান করতাম। সৈয়দা সাহেব কইলে যে আপনার শানও কইলে কবিতা কই না, আল্লাহর নবীর শানও। তার থোড়া আলোচনা করি। আতানি রাই বাদা হুদিন ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফীমা বালাউতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি فمرنا بما يأتيك يا خير مرسلين وإن كان فيما جاء شيب الزوائب فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين اللطائبين وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد ابن قاربي সওয়াদ ইবনে কারিব করিয়া একজন মানুষ আইলা আল্লাহর নবীর কাছে। আইয়া আল্লাহর নবীর কাছে ইজাজত চাইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়ার ঘটনাটা আমি আপনারা বয়ান করছি। কি তার লাগে আইলাম, কি লাইল? আল্লাহর নবী ইজাজত দিলা। দেওয়ার পরে তাই খুব সুন্দর কবিতার মাধ্যমে তাৎক্ষণিকভাবে তার আওয়ার ঘটনা বর্ণনা হলেও আমি পড়েছি। আতানি রাই বাদা হুদিন ওয়া রুকদাতিন, আমার গুম আর তন্দ্রার মাঝখানো, মানে গুমও নাই হজাগো নাই, ওলার সময় আমার জিন আমার কাছে আইল। রাই মানে পথ দেখা ওরা, মানে তারা জিন্নাতেরও পথ দেখারা হয়। আসলে এই নাসলা জিন সাধক আসলা। তো কইবা বলে সাহাবি জিন সাধক, তখন বলি না, মুসলমান হইবার আগে, মুসলমান হইবার আগে। আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু, ইসলামে আগর সমস্ত গুণা মিঠাই দিলাই, বুঝছেন না কথা? তাই তান আগর কথা মুসলমান তো হইছেন না, কইনা আমার রাখালে আমারে খোয়। সালাসা লায়ালিন
قوله كل ليلة أتاك رسول من لؤي بن غالب তিন রাতে কাদারে আমার কাছে আইলো আয়া খালি লুয়াই ইবনে গালিবর বংশ থাকি নবী আবির্ভূত হইছুন হুক সুবহানাল্লাহ। ই নবীর খবর জিন্নাতে দিছে, ই নবীর আগমনের খবর জবহরা গরুয়ে দিছে হুক সুবহানাল্লাহ। ই নবীর আগমনের খবর পাথরে দিছে, পাথরের মূর্তিয়ে দিছে। ই নবীর আগমনের খবর গাছে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন তাই বয়ান করেন যে আমি গাছের তলে বইছি আর সারা ডাল নামিয়াই আমার উপরে ফুড়ি যারে থাজ্জু বইয়া গাছ পায়ে চাইলাম, গাছ থেকে আওয়াজ বারো ও আল্লাহর নবীর আগমনের সংবাদ দিল আমারে, খেয়ে দিল, গাছ থেকে আওয়াজ বারো। আর আরো হইল যে তুমি ও নবীর সঙ্গী ভাই আর তুমি আসাদুন নাস হইবাই, উম্মতর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি। জবহরা গরু এটা সহি হাদিসেও আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমি একদিন দেখি একটা গরু আনিয়া দেবতার সামনে জবহরা ওর আইয়ামে জাহিলিয়াতে তারা দেবতার সামনে তারার কুরবানি দিত তারার ধর্ম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে গরু জবাই করলো, গরুর ভিতরে থাকি আওয়াজ বার হয় ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জলিহ অর্থ খাল খালটা বেটা অথবা জবহরটা বেটা, যাই হোক আমরুন নাজিহ নাজাত দিবার একটা বিষয় আছে। রাজুলুন ফাসিহ একজন মানুষে প্রাঞ্জল ভাষায় কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহর আগমনের খবর দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমি মানুষ দৌড়াইয়া ডরাইয়া ভাগি গেলা, কিন্তু আমি বইলাম দেখি কি তো আবার শুনি জবহরা গরু থেকে আওয়াজ বারোয় ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হইলে তিনবার শুনলাম সুবহানাল্লাহ। আগর জমানাত আয়ামে জাহিলিয়ত জিন্নাতর বড় আশ্রয় লইতা মানুষে, আর জিন্নাতরে খুব খুব মান্য করত। হাদিস শরীফও আছে তমিমে দাড়ি করি একজন মানুষ তাই সাহাবি আসল, মুসলমান হইবার আগর ঘটনা হইন যে আমি গেলাম শাম দেশও ব্যবসা উপলক্ষে, আর আমার বাসা থেকে বাড়ি একদিন গেছিলাম কি ভাড়া দূরে, ওই ফিরিয়ে আইতে সময় আমি আর গরো আইতাম পারছি না, রাইতে গেছে আমি ময়দানের মাঝে হুতিরিস কিতা কইয়া হুতিল্লা কিতা দোয়া পড়িয়া আনা ফি জওয়ারে আজিমি হাযাল ওয়াদি। আমি হুততে সময় কইলাম ই উপত্যকার বড় মিয়া যাইন তান আসলে হুতলাম, মানে জিন্নাতর রাখাল যাইন তাইন রক্ষা কর্তা। হুতার বাদে আত্মা শুনি আওয়াজ সে হয় উযবিল্লাহ ফাইনাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ। কে হয় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, জিন্নাতে আল্লাহর মোকাবিলাত করে আশ্রয় দিতে পারে না। ও আমি কইলাম খে মাতরার বা পরিষ্কার করি কো কিতা কইতে যাও। তখন আবার হয় খারাজা রাসূলুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলে আমিন আবির্ভূত হয়ে গেছেন। আর
আমান্না বিহি ওয়া সাল্লাইনা খালফাহু, আমরা গিয়া তান উপরে ঈমান আনছি, তান করে নামাজ পড়েছি। যাহাবা লিবাদুল জিন ফারুমিয়াত বিশুহুব, জিন্নাতর দল গেছেন, ইতারে আগুন দিয়া খাদাই দেওয়া হয়েছে টুকরা টুকরা মাছ। এটা একটা ব্যাখ্যা করলে বহুত লম্বা হতো। ওই যে জিন্নাতর দল গেছেন আগুন দিয়ে মারা হয়েছে, কারণ এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে দুনিয়া তো পরিবর্তন হয়েছে, আসমানও পরিবর্তন হয়েছে। হাজার হাজার বৎসর ধরে, এই ছবি তুলি না, হাজার হাজার বৎসর ধরে পারস্যত আগুন জ্বালাইয়া রাখা হয়েছে। তারা আগুন দিয়ে খোদা মানে নিপতে দেয় না, বেয়াকলি নানি খোদা যাইন থানে আবার দরুরু দিয়ে জ্বালে হাসা নাই, তাই স্বয়ংসম্পূর্ণ হইতেন না, না তানে লাকড়ি দিয়ে জ্বালাইয়া রাখা, তারা নিপতে দিত না। কিন্তু আল্লাহ নবীর জন্মের দিন পারস্যর হাজার বৎসরের জ্বালাই লাগুন একসঙ্গে নিভে গেছে। আল্লাহর হাবিবর বাসতর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিন্নাত হলরে হাঁকাইয়া দেওয়া হয়েছে। তারা দুনিয়ার আসমানও গিয়া খবর আনতো, হাঁটাই দেওয়া হয়েছে। ও বেটা কইছে, ও সে অদৃশ্য থেকে কয় যে জাহাবাত লিবাদুল জিন ফারুমিয়াত বিশুহুব, জিনর দল গেছেন আগুন দি তারে মারা হয়েছে। আমরা গিয়া নমাজ পড়ছি, ইমান আনছি, এটা করোনা খাওয়া তারা যাইয়ান না। যাই হোক, হইল আমি এই মুসলমান হইল না। দেখা এই আরবর মানুষে কিতা করতো, কোনো কারো ময়দানও জঙ্গলও অথবা ময়দানও নিরাশ্রয় জায়গা হুতিবার সময় হইতো একলা মানুষ রক্ষাকর্তা এখন থাকতা না, হইতো যে আনাফি জওয়ারে আজিমি আদাল ওয়াদি, এই উপত্যকার জিন্নাতর সর্দার যাইন তান আশ্রয় লিয়া উঠলাম, মানে তাই দয়া করিয়া ফ্রানটা রক্ষাকর্তা রাখাল হইতে, হ্যাঁ জিনর রাখাল। এই নাসলা জিন্নাত সাধক। তো এখন জিন সাধক করলে কি তো বলে ইসলামও জিন সাধক। জিন সাধনা করা এটা হইল 8 প্রকার জাদুর মাজর এক প্রকার হইল জিন সাধক করিয়া বলে। আর জাদু করাটা তো কবিরা গুনাহ, এমনকি ওইলাল বাদে কুফরুন। কোরআন শরীফও আল্লাহ জাদুরে কুফুর শব্দ দিয়া বয়ান করছে। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, আল্লাহ এখন সুলাইমানে কুফরি করছেন না, এর মানে হইল জাদু করছেন না। তো কুফুর শব্দ দিয়ে জাদুরে ব্যবহার করব। জিন সাধক করিয়া মানুষে জাদু করে, আর তার জীবনও জিন্নাতর হাতো ডুব দিয়া নাই না, লগে মানুষ লাগা রাখা লাগেনি না। না আমার ছাত্র দারুলকেরা তো পড়েছে, ছাত্র তার হুজুরের কথা কইছে, তাই বলা জিন লাড়াছাড়া করেন কোন গুহাটোর হতে দিয়ে যাই আর বাঁশদার সাফাই, আর আমরা হুজুরটা খালি তুলে আর ফালায়, তুলে আর ফালায় খালি। বাক্কা কতদিন হুজুর বেমার রয়েছেন, একটু উষাদ কিতায় তুলে হিরোয়া ফালায়, মানে ঠেকাইয়া মনে চাইল যে আমার আইসিনি, মনে হয় ঠেকাইয়া চাইল যে টিকবা নিয়ে নাকি দেখেছি। মোহতারাম হাজিরিন, তো এন খোন যে আমার কাছে জিন্নাত আইলো, 3 রাত আইয়া খোয়াইলো ইবনে গালিবর বংশ থাকি নবী আবির্ভূত হয়েছেন। ওকে সুবহানাল্লাহ। এরপরে তাই খোন ফাশহাদু আন্না আইসুন নি, আমার আধা ঘন্টা দিয়া নাই। ফাশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি। এই মুসলমান হয়ে গেল, ওই এখন আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি, ইয়া রাসূলুল্লাহ
আপনি সমস্ত গাইবর আমানতদার। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائبين। কোন সারা নবী রসুল থেকে আল্লাহর কাছে ওসিলা হিসাবে আপনি সবচেয়ে করিব। ইয়া ইবনাল আকরামিন আল তাইবি, হে সম্মানী গরর সন্তান, হে পবিত্র গরর সন্তান। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বংশ পাক। আল্লাহ নবী ফরমাইছেন মিল্লাতুন আদম ইলান ওয়ালাদানি আবি ও উম্মি, আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশর মাঝে জাহিলিয়ত মানে বদকারীর কোনো সন্তান নাই। হোক সুবহানাল্লাহ। আর হে পবিত্র গরর সন্তান, শেষ শের কইলে ওয়াকুন লি শাফিআন ইয়াউমা লা যু শাফাতিন সিওয়াকা বিমুগনিন আন সাদ ইবনে কারিবি। কইল ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার লাগি, তার নাম আছিল সাদ ইবনে কারিব, আমার লাগি আপনি শফাআতকারী হইবা। যেদিন সাদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে হামাইতো নাই। এটা শুনিয়া আল্লাহর নবী হাদিস শরীফ আছে আসিয়া উঠিলা। হোক সুবহানাল্লাহ। নবীও তার তারিফ শুনিয়া বেজার হইলে না খুশি হইলা? খুশি হয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, আমরা এই মজলিস জমার কবুল ফরমাও। মৌলা, তোমার মকবুল ওলিরে মহব্বত করিয়া যে মানুষ হল ইসালে সোয়াবর মজলিস আইসুন, এরারে খালিয়া ছিড়াই দিও না আল্লাহ। আল্লাহ, তোমার বন্দা হলোর দাঁড় দিল যে মকসুদ নেক বানাই দেও আর পুরা করি দেও। খাস করে বেমারি হলরে শিফা এনায়ত করো। করদি হলরে করো দাদা করবার তৌফিক দেও। আল্লাহ, বহুত মুসিবত দাদা বন্দা হলে দোয়া চাইন দেব আল্লাহ। তোমার বন্দা হলোর মুসিবত আসান হরি দেও। হযরত বদলপুরি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ হরি দেও। তোমার অলির সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো। আয় আল্লাহ, আমরা সব কিবলার দরজা বুলন্দ হরি দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, দুনিয়া যতদিন রাখো সে তন্দুরুস্তি তোমার ডাকিবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে ই মুশকিলের ঘাট পার করি। আল্লাহ, বহুত বেমারি মানুষ হল আলিম হল আমরা রারাই মসজিদ সাহেব আল্লাহ বেমার। আল্লাহ, তোমার দারু শিফা থেকে শিফা এনায়ত করো। আল্লাহ, আমরা লাহান নালায়ক মানুষ হলোর কাছেও বহুত মানুষের দোয়া চাইলেন যে আল্লাহ, দোয়ার খাস্তেগার বন্দা হলোর দরখাস্ত তোমার সামনে পেশ করিয়া तमाम और जायज मकसूद हल पूरा हरी देव। अल्लाह आमरार औलादर दुनिया आखिरात उजाला हरी देव। आमरार दीनी दरसगाह हलरे तमाम फितना फसाद थेके महफूज रखो। दिन दिन तरक्की अनायत करो। वउफविदु अमरी इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन।